সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের ভারতবর্ষের যত ইসলাম ধর্মের ভাই বন্ধু আছে তাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই যে আপনাদের সমাজের ভিতরে যেসব অসৎ লোক আছে, যারা অসভ্য লোক আছে, তাদেরকে আপনারা একটু নজরে রাখেন, তাদেরকে আপনারা অল্প সতর্ক করে দেন, যাতে ভারতবর্ষের ভিতরে এমন কোনো তারা যাতে কাজ না করে, সেই কাজগুলোর জন্য যাতে ভারতবর্ষের যত ইসলাম ধর্মের ভাই বন্ধু আছে তাদেরকে বদনামি হতে হয়, বা সেই অসৎ লোকদের জন্য সারা ভারতবর্ষের আমাদের ইসলাম ধর্মের ভাই বন্ধুদেরকে অপমান সহ্য করতে হয়। যার জন্যই আমি এই ভিডিওতে সারা ভারতবর্ষের ইসলাম ধর্মের ভাই বন্ধুদেরকে আমি একটু আপনাদের সমাজের ভিতরে যাতে আপনারা নজর রাখেন, আর এই অসভ্য আর অসৎ লোকদেরকে যাতে আপনারা নিজের হাতে অল্প দমন করে দিতে পারেন। না হলে আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে দেখতে পেয়েছেন যে আমাদের আসামের ভিতরে কোকরাঝার ডিস্ট্রিক্টে আমাদের সনাতন ধর্মের দুজন বোনের সাথে ইসলাম ধর্মের দুজন লোকে যেভাবে তাদের সাথে অসৎ কাজ করেছে, তাদের যেভাবে ইজ্জতহানি করেছে, যার জন্যই কিন্তু আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের মনে একটু আঘাত জন্মেছে, বা ইসলাম ধর্মের ভাই বন্ধুদের প্রতি যেটা আমাদের ঘৃণা, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিমধ্যে সনাতন ধর্মের মানুষের ভিতরে জেগে উঠেছে। যার জন্যই আমি এই ভিডিওতে স্পষ্টভাবে আমাদের ইসলাম ধর্মের ভাই বন্ধু সকলকে এবং কি জ্ঞানী লোককে এবং কি আমাদের ভারতবর্ষে বহুত ওলেমা আছে, বহুত হুজুর আছে, তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে একটাই অনুরোধ করব যে আপনাদের সমাজের ভিতরে যদি কোনো খারাপ লোক থেকে থাকে তাদেরকে আপনারা নিজের হাতে দমন করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। কেননা আমরা সারা ভারতবর্ষের ভিতরে যত ইসলাম ধর্মের ভাই বন্ধু আছে আর আমরা যত সনাতন ধর্মের ভাই বন্ধু আছি, সবাই কিন্তু আমরা ভাই ভাই হয়ে এই ভারতবর্ষে বসবাস করতে চাই। কিন্তু কিছু কিছু অভদ্র লোকদের জন্য আমাদেরকে কিন্তু মাঝে সময় কিছু কথা শুনতে হয়, তাদের জন্য আমরা অপমানীয় হতে হয়। তো ইসলাম ধর্মের ভাই বন্ধুদেরকে অন্য কেউ যদি খারাপ কথা বলে, নিশ্চয়ই কিন্তু আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবেও কিন্তু আমারও খারাপ লাগে। আমি হতে পারি সনাতন ধর্মের মানুষ, কিন্তু আমারও কিন্তু খারাপ লাগে। কেননা আমি যে জায়গায় বসবাস করি সে জায়গায় কিন্তু আমরা 15% সনাতন ধর্মের মানুষ বসবাস করি, কিন্তু 85% মানুষই কিন্তু ইসলাম ধর্মের মানুষ। কিন্তু তাদের সাথে যে আমরা মিলাপ্রীতিতে যেভাবে বসবাস করি সেটা হয়তো আমি দেখে বা আমার জ্ঞানে আমি যতটুকু উপলব্ধি করতে পারি যে না সব ইসলাম ধর্মের মানুষই যে খারাপ, সেটা কিন্তু মোটেও না। আর যার জন্যই আমি এই ভিডিওর মাঝে সনাতন ধর্মের মানুষকে এবং ইসলাম ধর্মের মানুষকে আমি একটাই অনুরোধ করব যে যারা দোষী, যারা অসভ্য, তারা কিন্তু অসভ্য কাজই করবে, তারা কখনো দেশের ভালো চিন্তা করবে না, তারা কখনো ভালো কাজ করতে পারে না। অল্প কিছু সংখ্যক খারাপ মানুষের জন্যই কিন্তু এই আমাদের মাঝে মাঝে এই হিন্দু মুসলমান মানুষের মাঝে যে একটা বিবাদ সৃষ্টি হয়, আর সেই বিবাদটার মূল কারণেই কিন্তু সেই কিছু কিছু সমাজের ভিতরে যে অসৎ লোক আছে তাদের জন্যই কিন্তু আমাদের মাঝখানে এসব মাঝে মাঝে মনোমালিনী হয়। যার জন্যই আমি এই ভিডিওতে স্পষ্টভাবে একটা কথা বলে দিতে পাই যে আমাদের সনাতন ধর্মের ভিতরেও কিছু কিছু খারাপ লোক আছে, তাদের জন্য আমরা সনাতন ধর্মের মানুষ সজাগ হয়ে সেই সনাতন ধর্মের মানুষকে যাতে আমাদের যেসব মানুষগুলো জন্ম নিয়ে যেসব করণীয় কাজ সেগুলো যাতে তাদেরকে দিয়ে করাতে পারি, তাদেরকে যাতে সঠিক লাইনে আনতে পারি, সেই ধরনের কিন্তু পদক্ষেপ আমাদের সনাতন ধর্মের মানুষেরও নেওয়ার প্রয়োজন আছে। তার সঙ্গে সঙ্গেও আপনাদের ইসলাম ধর্মের ভাই বন্ধুদেরকে আমি
এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনাদের ভিতরেও যেগুলো খারাপ লোক আছে তাদেরকে আপনারা যাতে ধর্মের দোহাই দিয়ে বা তাদেরকে গুন্ডির ভিতরে আনার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন, যাতে ভবিষ্যতে আমাদের ভারতবর্ষের কোনো এই ধরনের খারাপ কাজ না করে, যাতে আমাদের দুইটা জাতির মাঝখানে যাতে কোনো বিবাদ সংঘাত যাতে না হয়, তার জন্য আমাদের সারা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ এবং ইসলাম ধর্মের মানুষ সতর্ক হতে হবে। আর যদি আমরা সতর্ক হতে না পারি তাহলে এই অসভ্য লোকগুলো মাঝে সময় এসব কাজ করে থাকবে, আমাদের সঙ্গে মাঝে মাঝে সংঘাত হয়ে থাকবে। যার জন্যই আমরা সবাই সজাগ হয়ে সেই অসভ্য লোকগুলোকে যাতে আমরা উচিত শিক্ষা দিতে পারি, তার জন্যই আমরা সারা ভারতবর্ষের যত ধর্মের লোকই আসি না কেন, যার যার ধর্মের ভিতরেই এই অসভ্য লোক থেকে থাকবে, তাদেরকে আমরা নিজের হাতে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা সারা ভারতবর্ষের লোকে যাতে পদক্ষেপ গ্রহণ করি, এইটুকু বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। যে যেখানেই থাকেন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করে এই ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।